দুশ্মনের, বেঈমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো, রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এজন্য বললাম সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসেরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফলতা যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগতো না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার ৭০,০০০ নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার, তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো, তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো, স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন? কথা বলেন না কেন? আমনে দি শিক্ষারাই এখন খবরে কইছে বেড়া, খবরে সঠিক না হলে নি খবরে কয়, আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে, আমনে তেইটা এত মজবুত হয়ে গেল। তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয়, আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর, আল্লাহর কথা, রসুলের কথা, সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন? হ্যাঁ, এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও, আমি হাসরের ময়দানে একসাথে ৭০,০০০ হুর জান্নাতি নারী একসাথে দেখব। তুমি অনসাও, আজ তুমি নর্তকীর গান শোনো, আমি জান্নাতে ৭০,০০০ হুরের গান একসাথে শুনব। তুমিও মজা করো, আমিও মজা করব।
বাকি দুনিয়া তোমারও চলতেছে, আমারও চলতেছে, ঠিক কিনা বলেন না কেন? সেজদাওয়ালার রাতও ভোর হয়, নাফরমানের রাতও ভোর হয়, হয় কিনা বলেন না কেন? ভাত খাইলে সেজদাওয়ালারও ফ্যাট বাড়ে, বেঈমানেরও ফ্যাট বাড়ে। গরুর গোস্ত নামাজির লেগে যে এই স্বাদ, নাফরমানের লেগে এই স্বাদ, কথা বলেন না কেন? তাহলে আর অসুবিধা কি? তুমি বেশি কি আগাইছ, বেশি কি অর্জন হয়েছে বলেন? দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, এই সিটার বাটপাররা, হারাম রোজগারকারীরা, এরা দুনিয়া বেশি কি ভোগ করছে, কোনান দিয়ে আগায় গেছে আম করতে, কথা বলেন? এখন বাজে 7:40, মনে করেন এখন বাজে কত? আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারা এখন বাজে কয়টা? আর যারা আপনার সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এখন কয়টা বাজে? তো হেতে কিতা গেছে, হেতের যদি 8:50 বাজত তুই না আগে যেত, কথা বলেন? কি রে বেটা, তুই আমার থেকে কি আগাইছো? তুমি, তোমার যে সময় 7:40 বাজে, আমারও তো এই সময় 7:40 বাজে। এই জন্য দুনিয়া আগায় না, দেখা হবে হাসরের ময়দানে। শায়েখ বলে কথা হবে হাসরের ময়দানে, বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে কার মা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে কি বললেন? যারা অনুসরণ করবে কাকে? রাসূলকে। আর অনুসরণ করবে কাকে? কোরআন। তারা কি হবে? সফল হবে। কি হবে বলেন? আর সেই সফলতা মানে জান্নাতি হবে। বলেন না, কথা কর না। সফল হবে মানে কি হবে? জান্নাত। সবাই বলেন কি হবে? আবার বলেন কি হবে? জান্নাতি হব তো ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আরে চাইতে হয়, চাইতে হয়। নবীজি চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই।